হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আমি সৌরভ টাইভি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের প্ল্যান ছিল বিকেলবেলায় রাজশাহী কামরুজ্জামান পার্কে ঘুরতে বের হওয়া। দিয়ে আমি আর প্রিয়াঙ্কা মাসি ঝটপট করে পার্কের মধ্যে ঢুকে গেলাম। ওদের আসতে লেট হচ্ছিল তাই। দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি তারাও দুজনও চলে আসলো। একটা হলো নিপা মাসি আর একটা হলো টমি মাসি। তারা আসার পরে একটা প্লেসে বসে বললাম আমরা সবাই মিলে। বসার কিছুক্ষণ পরেই নিপা মাসি বললো একটা ফটোশ্যুট করে দাও। দিয়ে আমি তাদের ফটোশ্যুট করতে শুরু করলাম। ফটোশ্যুট করতে হতে তাদের আর ঢং শেষই হয় না। দিয়ে নিপা মাসি বললো আমায় কয়েকটা এবার ভিডিও বানিয়ে দাও। দিয়ে আমি ভিডিও বানাতে শুরু করলাম নিপা মাসির। ভিডিও বানাতে বানাতে দেখি অনেক লেট হয়ে গেছে। দিয়ে সবাইকে বললাম অনেক লেট হয়ে গেছে, চলো এবার ওইদিকে ঘুরতে যাই। আমরা আমরা ঘুরতে এসেছি। দিয়ে আমরা চলে এলাম ফার্স্টে বানরের কাছে। দিয়ে বানর দেখি কিছু একটা খাচ্ছে, আমাদের দেখে খাওয়া অফ করে দিল। দিয়ে নিপা মাসি যেন বাদরটাকে কি বলেছে, বাদরটা উপরে লাফিয়ে লাফিয়ে চলে গেল। ওইটাকে বাদ দিয়ে আমরা পাখির কাছে চলে আসলাম। দেখি পাখি নেই, সেরকম কয়েকটা পাখি আছে। আমরা আবার পার্কের ওই মাথায় যাওয়ার জন্য রওনা দিলাম। দেখি এখানে ফটোশুট করে দিয়েছে তারা। দীপা মাসি মনে হয় বাচ্চা হয়ে গেছে, বাচ্চা মানুষের মতো কি করছে দেখুন। আমরা চলে যাচ্ছি হরিণের কাছে, যেখানে হরিণ আছে। দেখি অনেকগুলা হরিণ, প্রচুর হরিণ। নিপা মাসি হরিণ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। দিয়ে হরিণ দেখা শেষে আমি হরিণকে ডাকছি, এদিকে আসো। হরিণ হরিণকে অনেক ডাকাডাকি করছিলাম কিন্তু হরিণ আসছিল না। যে আমরা পার্কের মধ্যে ঢুকলাম, মধ্যে ঢুকে দেখি অনেক সুন্দর আছে। পার্কটা ফাঁকা ছিল তাই অনেক ভালো লাগছিল। তারা আবার বসে বললো, তো তাদের কাছে বসে কিছু বললাম, তাদেরকে জ্ঞান দিলাম। বললাম পার্কে এসেছো, ভালোভাবে থাকবা। ব্রিজের উপরে উঠে দেখি কি সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ। ফিশগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। দিয়ে ভাবলাম আপনাদেরকে পার্কটি ব্রিজের উপর থেকে ঘুরিয়ে দেখাই। দিয়ে আমি বললাম চলো ওইদিকে যাই, ওইদিকে কুমির আছে, কুমিরকে দেখে আসি। দিয়ে আমরা হাঁটা শুরু করলাম কুমিরকে দেখতে যাওয়ার জন্য। এই রোডটি অনেক সুন্দর লাগছিল জায়গাটি দেখতে। দিয়ে আমি একলা একলা চলে গেলাম কুমির দেখতে। দিয়ে দেখি দুইটা কুমিরই উপরে শুয়েছিল। অনেক ঢেলানোর পরে উঠলো না তারা। দিয়ে আমি আবার চলে গেলাম খালামণিদের কাছে। দিয়ে দেখি তারা আবার ফটোশুট করা শুরু করে দিয়েছে। নিপা খালা এবার ক্যামেরাম্যান হয়েছে। আমার পার্কে যে কারণে আসা গরিলাকে দেখতে, আমার হারিয়ে যাওয়া ভাইয়ের মতো দেখতে। যাওয়ার আগে দেখি একটা পেঙ্গুইন। তো আমি আর নিপা খালা বিজ্ঞানী, সেহেতু আমরা রিসার্চ করতে লাগলাম কি কি আছে পেঙ্গুইনটার। নাক আছে, দাঁত আছে, মুখ আছে, সবই আছে। আবার স্পন্সর করতে লাগলাম নিপা খালা, ইন অপন্যাসা, হ্যান ত্যান। ফাইনালি আমার হারিয়ে যাওয়া ভাইয়ের কাছে পৌঁছাই গেলাম। গরিলা দেখুন আমার মতনই দেখতে কিছুটা। দিয়ে দেখি একটা ভাইয়ার আপু ফটোশুট করছে। দিয়ে আমি আর নিপা মাসিও মডেলিং করা শুরু করলাম। Time you are feeling my mind. There's no other girl this time. মডেলিং শেষে পাখি দেখতে আসলাম। এখানে অনেক প্রজাতির পাখি থাকে কিন্তু পাখি দেখতে পেলাম না। শুনুন। মাটা চোখের ইশারা বোঝে না, চোখের ইশারা বোঝে না। তারা গরিলার সাথে ফটোশুট করতে লাগলো। যেহেতু আমার ভাই হয় হারিয়ে যাওয়া, কিছুটা আমার মুখের সাথে মিল আছে, দেখুন মুখের ম্যাচিংটা মিলছে নাকি। ভাইয়ের সাথে শেষ কথা বলে চুমু খেয়ে চলে আসলাম। সোজা হাঁটতে দিকে একটা খরগোশ। আমি আর নিপা মাসি উঠে বললাম খরগোশের পিঠের উপরে। করার পরে আমরা সোজা আগাতে লাগলাম। পার্কে একবারে শেষ মাথার দিকে চলে এসেছি। দেখছি বাচ্চাদের খেলার জিনিস একটা রোলার কোস্টে ঘুরছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আমি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে গেলাম ক্যাফের দিকে। দিয়ে ক্যাফে একটা জিনিস নিলাম, চিপস খাওয়া শেষে আমি এই সাইডে চলে আসলাম। দেখলাম স্যাটেলাইট নাগরদোলা, বাচ্চাদের সাথে সাথে বড় মানুষও ঘুরছিল। এটা দেখে অনেক সুন্দর লাগছিল, আমারও মন চাচ্ছিল কিন্তু আমার ভয় লাগে তাই উঠলাম না। আমি একলাই পাহাড়ের উপরে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পরে মাসিরাও আমার কাছে চলে আসলো, বললো চলো টি বারের দিকে যাওয়া যাক। দিয়ে আমরা পার্কের পিছনে গিয়ে দিয়ে বার হয়ে গেলাম। দিয়ে টি বারে ঢুকলাম। দিয়ে দেখি টি বারে ফাঁকা, কোনো মানুষই নেই তেমন, ডেইলি হয়। দিয়ে প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল মিনি কক্সেস বাজার দেখুন। দিয়ে ঘোরাঘুরি শেষে এক জায়গায় বসে সবাই মিলে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা টমি মাসি খাইছিল। নিপা মাসিকে বললাম তুমি কি খাওয়াবা? নিপা মাসি বলছে কিছুই খেতে হবে না। দিয়ে অনেক জোরাজুরি করে নিপা মাসিও পেয়ারা মাখানো খাওয়ালো আমাদের। দিয়ে আমরা ওখান থেকে বার হয়ে দিক কাবাব সেলে চলে আসলাম। আসা হয়নি আমার, তাই সব একসাথে চলে আসলাম আমরা। আমার সাথে মামাও ছিল তখন। মামার কাজ শেষে মামা টি বারে ডাইরেক্ট চলে এসেছিল। দিয়ে আমি আর মামা কাবাব সেলে ঢুকে কিছুক্ষণ বসার পরে আমরাও কাবাব সেল থেকে বার হয়ে আমরা চলে এলাম সিএনবিতে বার্গার খাওয়ার জন্য, রাকিবুল স্টোরে। রাকিবুল আঙ্কেল অনেক সুন্দর বার্গার বানায়, তাই কোনো জায়গায় না গিয়ে ডাইরেক্ট রাকিবুল আঙ্কেলের কাছে চলে আসলাম বার্গার খাওয়ার জন্য। বার্গারটি অনেক টেস্টি ছিল, খেতে অনেক সুন্দর লাগছিল। যে বার্গার খাওয়া শেষে সবাই বললো চলো চা খাবো। আমি বললাম চলো। যে চায়ের দোকানে সবাই বসে আছে। যে টি স্টলে গিয়ে টিও চলে আসলো।
দিয়ে চাটাও খেতে অনেক সুন্দর লাগছিল। নিপা মাসি চা খেয়ে মুখ পুড়েই ফেলছে, দিয়ে হাসছিল। এর মতো আমার এখানে ভিডিও শেষ। সকলে ভালো থাকবেন, বাই বাই গাইজ, থাকবেন।